Assalamu alaikum, my dear respected and well-wishers, brothers and sisters. Hope that you are doing great and Alhamdulillah, we are also fantastic by the grace of Almighty Allah. সো আজকে হচ্ছে আমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমরা যখন ক্লান্ত থাকি, ক্লান্তরত অবস্থায় আমরা আমাদের এক্সপ্রেশনটা, আমরা আমাদের অনুভূতিটা যে অ্যাডভান্স সেন্টেন্সেসগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাই আমরা আজকে দেখাবো। সো আমার সাথে আছে আমার ছোট বোন জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস জি। সো জিম, তুমি বলবা যখন আমরা ক্লান্ত থাকি, ঠিক আছে? আমরা থাকি না, ক্লান্ত থাকি, তখন আমরা আমাদের অনুভূতিগুলো, আমাদের এক্সপ্রেশনগুলো, আমাদের যে ক্লান্তি বোধ, সেটা আমরা কী কী সেন্টেন্স দিয়ে প্রকাশ করতে পারি, কী কী ফ্রেজ দিয়ে প্রকাশ করতে পারি? তো বলো, স্টার্ট করো। টাইম ফর বেড। হ্যাঁ, সো ফার্স্ট ইজ টাইম ফর বেড। মানে এখন আমাদের হচ্ছে বেডে যাওয়ার সময় হয়েছে, এটার মানে হচ্ছে আমি ক্লান্ত। সো টাইম ফর বেড। সেকেন্ড ওয়ান, বেড ফর মি। বেড ফর মি, তার মানে হচ্ছে এখন আমার জন্য বিছানা। তার মানে এটার মানেই হচ্ছে আমি ক্লান্ত। সো বেড ফর মি। তারপর বেড টাইম আই থিঙ্ক। বেড টাইম আই থিঙ্ক, তার মানে এখন হচ্ছে আমার বিছানায় যাওয়ার সময়। বেড টাইম আই থিঙ্ক, দ্যাট মিন্স আমি টায়ার্ড, আমি ক্লান্ত। সো আমরা বলতে পারি বেড টাইম আই থিঙ্ক। তারপর আই এম টায়ার্ড। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এটা তো আমরা অ্যাজ ইউজুয়ালি সবাই ব্যবহার করি, আই এম টায়ার্ড। নেক্সট, আই এম গোয়িং টু বেড। আই এম গোয়িং টু বেড, আমি বিছানায় যাচ্ছি, দ্যাট মিন্স আমি ক্লান্ত। সো আমরা বলতে পারি আই এম গোয়িং টু বেড। তারপর আই এম অফ টু বেড। আই এম অফ টু বেড, এটা একটা ফ্রেজ সেন্টেন্স। এটা অনেক অনেক অ্যাডভান্স সেন্টেন্স। আমরা বলতে পারি যে আই এম অফ টু বেড, এটা মানে হচ্ছে আমি ক্লান্ত, আই এম অফ টু বেড। তারপর আই এম ডেড অন মাই ফিট। আই এম ডেড অন মাই ফিট, এটাও একটা অ্যাডভান্স এবং ফ্রেজ সেন্টেন্স। আমরা এটা অ্যাডভান্সলি ইউজ করতে পারি যখন আমরা বলবো আমরা ক্লান্ত। আমরা বলতে পারি আই এম ডেড অন মাই ফিট, আই এম ডেড অন মাই ফিট। নেক্সট, আই নিড টু ক্র্যাশ আউট। আই নিড টু ক্র্যাশ আউট, এটাও শুনতে অনেক চমৎকার এবং অ্যাডভান্স। আমরা যখন ক্লান্ত থাকি তখন আমরা বলতে পারি আই নিড টু ক্র্যাশ আউট, মানে হচ্ছে আমি ক্লান্ত, আই নিড টু ক্র্যাশ আউট। তারপর আই ক্যান্ট কিপ মাই আইজ ওপেন। আই কান্ট কিপ মাই আইজ ওপেন, মানে আমি আমার চক্ষু আর খুঁজে রাখতে পারছি না, দ্যাট মিন্স আমি ক্লান্ত। সো আমরা বলতে পারি আই কান্ট কিপ মাই আইজ ওপেন, আই কান্ট কিপ মাই আইজ ওপেন। দেন ইটস পাস্ট মাই বেড টাইম। ইটস পাস্ট মাই বেড টাইম, এটাও একটা অ্যাডভান্স এবং ফ্রেজ সেন্টেন্সেস। আমরা ইউজ করব তখন যখন আমরা ক্লান্ত থাকি। আমরা আমাদের ক্লান্তরত অনুভূতিটাকে এই সেন্টেন্স দিয়ে প্রকাশ করতে পারি যে ইটস পাস্ট অন মাই বেড, সরি ইটস পাস্ট মাই বেড টাইম, ইটস পাস্ট মাই বেড টাইম। সো এগুলোই ছিল হচ্ছে আজকের আমাদের অ্যাডভান্স সেন্টেন্স। যখন আমরা ক্লান্ত থাকি, ক্লান্তরত অবস্থায় আমরা আমাদের অনুভূতিটাকে, মানে ক্লান্তির যে অনুভূতিটাকে, আমরা আমাদের এই অনুভূতিটাকে এই ধরনের অ্যাডভান্স ফ্রেজ এবং সেন্টেন্স দিয়ে প্রকাশ করতে পারি। এটা অবশ্যই আমাদের ইংরেজি লেভেলকে আরও বেশি ইমপ্রুভমেন্ট করবে। আর অনেক সময় আমরা হচ্ছে যখন নেটিভ স্পিকারদের বিভিন্ন স্পিকিংস গুলো দেখি, তখন আমরা অনেক সময় বিভিন্ন সেন্টেন্স বুঝতে না পারার প্রধান কারণ হচ্ছে তারা অনেক সময় ফ্রেজ সেন্টেন্সগুলো ব্যবহার করে। আর এই ফ্রেজ সেন্টেন্সগুলো আসলে ট্রান্সলেট করলে অন্যরকম কোনো মিনিং আসে, বাট এটা আসলে অন্য কিছু বোঝায়। সো এগুলো আমরা যত বেশি মেমোরাইজ করতে পারবো, তত বেশি পড়তে পারবো, আর আমাদের স্পিকিংয়ে ব্যবহার করতে পারবো। আমাদের ফ্লুয়েন্সি বাড়বে এবং আমাদের আহ, কথা বলার স্টাইলটাও আরও বেশি অ্যাডভান্স হবে, আরও বেশি অ্যাডভান্স শোনাবে। সো প্র্যাকটিস করতে থাকুন, শিখতে থাকুন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। So do practice ডু প্র্যাকটিস and বি be skills. Assalamu alaikum. Take care.